আসরের আজান হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার জন্য দুহাত তুলে ওসমান হাদির জন্য দুহাত তুলে মোনাজাত করা হচ্ছে। তার যারা সঙ্গীরা ছিলেন এবং তাকে যারা সেখানে সমাহিত করলেন তারা ঠিক সেখানে মোনাজাত করছেন ওসমান হাদির জন্য। এবং এটি আসলে সমাহিত করাই আজকের মতো শেষ প্রক্রিয়া বলা যায়। এবং এরপর আসলে তারা বের হবেন। এরপর আসলে তারা হয়তোবা বাইরে বের হবেন। এবং জানিয়ে রাখি যে বেলা 2টার কিছু সময় পরে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে তাকে নিয়ে আসা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেখানে। এবং সেখানে তার জন্য সকালে আসলে তার জন্য যে কবর যেখানে তাকে সমাহিত করা হবে সে কবরটি সেখানে সকালেই খনন করে রাখা হয়েছিল, যার কারণে আমরা এখানে যখন তার লাশবাহী গাড়িটি পৌঁছালো এরপরই আমরা দেখলাম যে সেখান থেকে সাদিক কায়েমকে যেমন আমরা দেখলাম, সেই সাথে হাসনাত আবদুল্লাহ এবং সেই সাথে তার যারা ইনকিলাব মঞ্চের প্রতিনিধি, তার পরিবারের সদস্য, তার সহযোদ্ধারা, তারাই কিন্তু আসলে তাকে লাশবাহী ফ্রিজিং ভ্যান থেকে দেখলাম যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তার দাফনের প্রক্রিয়া শেষ করে যারা ভেতরে প্রবেশ করেছেন তারা হয়তোবা সামনে বের হবেন। তখন আমরা হয়তো তাদের কাছ থেকে যে বাংলাদেশপন্থী ওসমান হাদির বিষয়ে কিছু কথা জানতে চাইব এবং তাদের কাছে শুনতে চাইব যে আসলে 1.5 বছরের মাথায় একজন সহযোদ্ধাকে তারা হারিয়েছেন। তাদের যদিও তারা গত পরশু রাত থেকে তারা আসলে একটি কথাই তারা বলছেন যে কোনোভাবে আসলে ওসমান হাদির যে সেই লড়াই সংগ্রাম তারা থামতে দেবেন না, সেখান থেকেই অব্যাহত রাখা হবে তার যে লড়াই সংগ্রামের যে বাংলাদেশপন্থী একজন মানুষ হিসেবে তার যে লড়াই সংগ্রাম সেটি আসলে কোনোভাবেই দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া যাবে না। তিনি যে কথাটি বলতেন দেশের স্বার্থের কথা আগে ভেবে এরপর আসলে অন্য স্বার্থের কথা ভাবতে হবে, দেশের মানুষের কথা ভাবতে হবে। সেই বার্তাটি কিন্তু তার প্রতিটি কথাই আমরা পেয়েছি। একটি মানুষ তার বক্তৃতায় তিনি আসলে শুধু বাংলাদেশকে নিয়ে আশার কথাই তিনি আসলে জানাতেন না, তিনি আক্ষেপের কথাও কিন্তু জানাতেন। তিনি তার পরিবারকে সময় দিতে পারেন না, কিংবা তার যে বাচ্চার বয়স যখন 4 মাস তখন যে সেই 4 মাস পর্যন্ত মোট 30 মিনিটও অর্থাৎ আধা ঘন্টায়ও তাকে কাছে রাখতে পেরেছেন কিনা কিংবা কাছে থাকতে পেরেছেন কিনা বাবা হিসেবে, সেই প্রশ্ন কিন্তু তিনি আসলে তুলেছেন।